Hey বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য ভেরি নিউ ভিডিও অফ বং এক্সপ্লোরার। সো আজ আমি যাচ্ছি মৌসুনি আইল্যান্ড উইথ মাই ফ্যামিলি অফকোর্স। তবে আজ মৌসুনি আইল্যান্ড যাওয়াটার পারপাসটা একটু ডিফারেন্ট, সেটা আপনারা অবশ্যই ভিডিওতে থাকলে বুঝতে পারবেন। সো ভিডিওটা খুব বেশি লম্বা না করে চলুন যাওয়া যাক। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সো লেটস গো। আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি বাই কার। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগে ওখানে পৌঁছতে। তো আমরা যাচ্ছি তো মৌসুনি আইল্যান্ড বললাম, কিন্তু কেন যাচ্ছি সেটা হলো ওখানে একটি স্কুল আছে যার নাম মৌসুনি ভক্তিপল্লী প্রাথমিক বিদ্যালয়ে। আর ওখানে কিছু ছোট ছোট বন্ধুরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তাদের সাথে একটু টাইম স্পেন্ড করব, তাদের সাথে একটু খেলাধুলা করব। তো এটাই মেন মোটিভ। এছাড়া হঠাৎ করে এই প্ল্যানটা করার কারণ হলো আজকে পুরো ব্যাপারটাই মোটামুটি আমাদের দুজনের তরফ থেকেই। আর বিশেষ করে আজ অর্জুনের জন্মদিন, তো যেহেতু ভালো একটা দিন, তাই ছোটদের সাথেই কাটাবো, খাওয়া দাওয়া করব, পুরোটা দিন তাদের সাথেই থাকবো, এটাই কারণ। সো লেটস গো অ্যান্ড উই উইল ডেফিনেটলি হ্যাভ আ ভেরি ফান টাইম উইথ দেম। সো আমরা ফাইনালি ফেরিঘাটের এখানে পৌঁছে গেছি। এখানে এবার আমরা ফেরি নেব টু গো টু দ্য আইল্যান্ড। লেট মি শো ইউ দ্যাট আইল্যান্ড। And that was the Moushuni Island. আমাদের সাথে আরও কয়েকজন বন্ধুবান্ধব এসছেন যারা আমাদের অনেক হেল্প করেছে এটা অর্গানাইজ করতে। অ্যান্ড এখন আমরা সবাই একসাথেই ফেরিতে ওঠা হচ্ছে এবং একসাথেই আমরা আইল্যান্ডে যাব। মৌসুনি আইল্যান্ড পৌঁছে সবথেকে প্রথম আমার যেই বন্ধুদের সাথে দেখা হয় সে হলো এই মাছেরা। তবে এদের নামটা আমি ঠিক বলতে পারবো না, বাট দেখতে এরা খুবই কিউট, তাই না? আর এই সবুজ পরিবেশের তো কোনো ডেফিনেশনই হয় না। আমাদের এই শহরাঞ্চলে এত বড় বড় ফ্ল্যাট ও বাড়ির জন্য আমরা এই সবুজ পরিবেশটা উপভোগ করতেই পারি না। তাই এখানে এসে এত সুন্দর একটা পরিবেশ দেখে আমার ভীষণ ভালো লাগছে। ইচ্ছে হচ্ছে যদি প্রায় আমরা এখানে আসতে পারতাম আর এখানের এই সবুজ পরিবেশটার উপভোগ করতে পারতাম, তাহলে আরও যেন ভালো লাগতো। ফাইনালি আমরা আমাদের মূল গন্তব্যস্থলে পৌঁছে গেছি, সেটি হচ্ছে এই বিদ্যালয় যার নাম মৌসুনি ভক্তিপল্লী প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের সাথেই এখানে একটি মাঠ রয়েছে যেখানে এই বিদ্যালয়েরই ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের খেলাধুলা করে থাকে। এবার আমরা এই বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে চলেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানকারই ছাত্রছাত্রীদের দ্বারা আঁকা কিছু চিত্র, এবং এবার এখানকারই কিছু ছাত্রছাত্রীরা আমাদের সামনে নানা রকমের গান, গল্প, ব্যায়াম এবং নাচের পরিবেশন করতে চলেছে। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি গল্প বলে শোনাচ্ছি। সিংহ ও ইঁদুর। কোন এক জঙ্গলে এক জোয়ান ও এক শক্তিশালী সিংহ থাকতো। সে একদিন পেট ভরে মধ্যাহ্নের খাবার খেয়ে এক গাছের নিচে বিশ্রাম করছিল।
আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এরপর একদম অন্যরকম পরিবেশে চলে এসেছি। এটা পুরোপুরি গ্রাম্য পরিবেশ, মাটি দিয়ে বানানো বাড়ি, খড়ের ছাদ, এই মাটির বাড়িতে আঁকা সুন্দর আলপনা আর সেই মন মুগ্ধ করে দেওয়ার মাটির গন্ধ, যেটা সত্যিই আমরা কলকাতায় পাবো বলে ভাবতেও পারি না। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন সব ছাত্রছাত্রীরা একসাথে বসে খাওয়া দাওয়া করছে এবং আমার এই সবটাই দেখে যেন মনে হচ্ছে এটাই আমার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। একবার নিজে ঘোরে, একবার সূর্যকে ঘোরে। সূর্য স্থির, সূর্যের চারপাশে এরকম ঘোরাটা 365 দিন, 365 দিন সময় লাগে, এটা 1 বছর হয়। চলো এবার আমরা এগোলাম বাড়ির দিকে। এরপর সবাইকে এই বাড়ির মতন বিদায় জানিয়ে আমরা আমাদের বাড়ির দিকে ফিরে যাচ্ছি। সত্যি যদি আমরা আজ না আসতাম তাহলে এই সুন্দর একটা অনুভূতি আমরা কখনোই করতে পারতাম না। আমরা শহরে থেকে এই সুন্দর প্রকৃতির সৌন্দর্যটা যেন আস্তে আস্তে ভুলেই যাচ্ছি। আচ্ছা চলুন এবার কিছু কথা আমরা অর্জুনের কাছেও শুনে নিই। And that's how I always dream when I want to spend my special days. Thank you so much সবাইকে, to the whole team যারা হেল্প করেছে অর্গানাইজ করতে, তো মাই ফ্যামিলি অফকোর্স, অ্যান্ড ওখানে যারা পড়াও তোমাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ ফর অল ইউর সাপোর্ট, লাইক ইটস অ্যামেজিং। অ্যান্ড অফকোর্স এটা ফিগার আউট করার জন্য ওদের কী কী লাগবে ফর আ বেটার এডুকেশন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য হোল টিম ইজ ওয়ার্কিং অন দ্যাট অ্যান্ড উইল বি ওয়ার্কিং অন দ্যাট বিকজ ইউ অলওয়েজ ওয়ান্ট টু সি দ্য ব্রাইট স্মাইল ইন দিস ইয়ং কিডস। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, দ্য হোল টিম অ্যান্ড এভরিবডি। অ্যান্ড তোমরাও সবাই অনেক অনেক আশীর্বাদ করো বাচ্চাগুলোকে, অ্যান্ড আমার ভালোবাসা তো সবসময় থাকবে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করার জন্য অন মাই স্পেশাল ডে।